আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন আপনার এলাকায় আপনাদের ইউনিয়ন পরিষদে 4 জন লোক চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াইছে। এখন আপনি এই 4 জনের মধ্যে কাকে ভোট দিবেন? দেখেন, যে মনে করেন একজনের নাম হচ্ছে সোহেল। সে ধরেন নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু সে হলো আকীদাগত মুনাফিক, চাঁদাবাজি করে, গম চাল, জনগণের গম চাল এগুলি চুরি করে, লুটপাট করে, জনগণের উপর জোর করে শিরিক কুফর চাপিয়ে দেয়। মনে করেন আপনার ইউনিয়ন পরিষদে স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, সেগুলি যে বই পুস্তক আছে এগুলির মধ্যে এমন কথা লেখছে যেগুলি শিরিক এবং কুফর, যেগুলি করলে ইমান থাকে না। মূর্তি পূজা করলে যেমন শিরিক হয়, হজরত ঈসা আলাইহিসসালাম এবং মা মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী পুত্র বলে যেমন শিরিক হয়, তেমনিভাবে আল্লাহর ক্ষমতার সাথে অংশীদার করলে জনগণকে, সেটাও শিরিক হয়। আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে কাউকে অংশীদার করলে, জনগণকে অংশীদার করলে সেটাও শিরিক হয়। যেমন কেউ বললো যে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, অথবা সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন জনগণ বা রাষ্ট্র। এই কথা বললে আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে শিরিক করা হয়। তাই এমন একজনকে আপনি ভোট দিতেছেন, দাঁড়াইছে, যে নির্বাচনে দাঁড়াইছে 1 নম্বর, সে জনগণের উপরে এই ধরনের শিরিক কুফর চাপাই দিব বই পুস্তকে লেখার মাধ্যমে। বই পুস্তক আপনার ইউনিয়ন পরিষদে যত স্কুল কলেজ আছে, এখানে যত ছাত্রছাত্রী আছে, তাদেরকে সে এগুলি পড়তে কী করবে? বাধ্য করবে, শিরিক করতে বাধ্য করবে, কুফর করতে বাধ্য করবে। এগুলি মুখস্থ করাবে বই পুস্তকের মাধ্যমে, পরীক্ষার মধ্যে আসবে, সেখানে এগুলির উত্তর দিতে হবে। এইরকম বিষয়গুলো সে কী করলো? জনগণের উপর চাপাই দেব। যদি আপনার তাকে পাশ করান, ভোট দিয়ে যদি পাশ করান, সে ক্ষমতা যাইতে পারলে এগুলি করবে। এই বিষয়টা আপনি জানেন। এখন তাকে কি ভোট দেওয়া জায়েজ হবে? সেটা প্রশ্ন রাখলাম। আরেকজন দেখেন, তার নাম ধরেন ইব্রাহিম, সে সৎ লোক। আমাদের সাথে একজন বোন যুক্ত হয়েছেন, মাহমুদ আক্তার মিতু, আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাই একজন হচ্ছেন ইব্রাহিম 2 নম্বর, সে ধরেন সৎ লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শিরিক কুফর নির্মূলের চেষ্টা করে। শিরিক কুফর নিজেও এগুলি করে না, অন্যজনকেও কি করতে দিবে না। এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার ইউনিয়ন পরিষদে যেগুলো আছে সেগুলির বই পুস্তক সংশোধন করে সেখানে কি আল্লাহর যে শিরিক মুক্ত করবে, এইরকম একজন লোক দাঁড়াইছে। আরেকজন দাঁড়াইছে, তার নাম ধরেন 3 নম্বর লোক মানিক। সে হলো ডাকাত, সুদখোর, ঘুষখোর, বিচার আচার করে জনগণের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে সুদ নেয়, ঘুষ নেয়, জুলুম নির্যাতন করে, অত্যাচার করে মানুষের উপরে। তাই তাকে ভোট দিলে কি হবে? তাকে কি ভোট দেওয়া যাবে? এবং সে পাশ করার পরে সে যত কাজকর্ম করবে, দেখেন আপনি ভোট দেওয়ার কারণে সে কি পাশ করছে, পাশ করে জনগণের উপরে জুলুম নির্যাতন শুরু করছে, শিরিক কুফর চাপিয়ে দিতেছে। তা এখন আপনি যদি তাকে ভোট না দিতেন তাহলে সে পাশ করতো না। আপনি যদি ওই যে ইব্রাহিম নামে 2 নম্বর ব্যক্তি, তারে ভোট দিতেন, সে ক্ষমতায় গেলে এগুলো নির্মূল করতে, এগুলো খারাপ বিষয়গুলো কি ধ্বংস করে দিত, এগুলি রাখতো না, সংশোধন করত এবং সঠিক বিষয় যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা কি করত? পাঠ্যপুস্তকের মধ্যে সংযোজন করত। আরেকজন দেখেন আব্দুর রহমান, সেও সৎ লোক, নামাজ পড়ে, রোজা থাকে, চাঁদাবাজি করে না। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কাকে ভোট দেবেন? এই 4 জন থেকে 2 জন আছে সৎ লোক, ভালো লোক, আর 2 জন আছে কি শিরিক কুফরে লিপ্ত এবং ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এখন আপনি যদি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, শিরিক কুফর যারা চাপিয়ে দিবে জনগণের উপরে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে এগুলো পড়তে বাধ্য করবে, তাকে যদি ভোট দেন, আপনার ভোটের মাধ্যমে সে ক্ষমতায় গিয়ে এগুলি করলে তখন আপনার পাপ হবে কিনা? যদি আপনার পাপ হয়, আপনি পাপ করেন নাই, কিন্তু যে পাপ করে তারা সমর্থন করছেন, তারা সাহায্য করছেন পাপ করতে, ক্ষমতা যাইতে তাকে সাহায্য করছেন ভোটের মাধ্যমে। এখন সে যত পাপ করবে সেই পাপের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে।
কারণ আপনি যদি সৎ লোকের ভোট দিতেন তাহলে ওই সৎ লোকে যত ন্যাক কাজ করতো, ভালো কাজ করতো, ভালো কাজ চালু করতো, সেটার একটা অংশ, সেই ন্যাক কাজের একটা সওয়াব আপনার আমলনামায় আসতো। আপনি ভোটের মাধ্যমে সৎ লোকের নির্বাচন করলে তার সৎ কাজের নেকি আপনি পাবেন। আর যদি আপনি জান্না সিন্না বুঝা কোনো অসৎ লোকের, খারাপ লোকের ভোট দেন আর সে গিয়া যদি অপকর্ম করে, সেটার অপকর্মের অংশ আপনার এখানে আসবে। কারণ আপনি ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় যেতে সাহায্য করছেন, সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন, তাকে আপনি বৈধতা দিয়েছেন ভোটের মাধ্যমে। এই জন্য আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে ঠিক এমনিভাবে আপনি যদি সংসদ সদস্যদেরকে ভোট দেন, এখন আরেকটা কথা আছে যে আপনি ভাবলেন যে যে সৎ লোক দাঁড়াইছে তাদেরকে ভোট দিলে কী লাভ হবে, তারা তো পাশ করতো না, পাশ তো করবো ওই চোরেরাই, তখন আমি কারে ভোট দিব? হ্যাঁ, আপনার দুইটা রাস্তা, একটা হলে আপনি সৎ লোকের ভোট দেবেন, আর একটা হচ্ছে অসৎ লোকের ভোট দেবেন। কিন্তু অসৎ লোকে পাশ করবো আর সৎ লোকে পাশ করতো না। এখন আপনি কি করবেন? হয় তখন আপনি বললেন যে না, আমি যেহেতু সৎ লোক পাশ করতো না তো অসৎ লোকেরই ভোট দিয়ে দিই। তাহলে অসৎ লোকের ভোট দেওয়ার অর্থ হচ্ছে সে যত কুকর্ম করবে, পাপ করবে, সেটার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। তাহলে এই জন্য এবং সারা বাংলাদেশের যত মানুষ আছে, ছেলে মেয়ে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা সেখানে এই যে শিরিক কুফর মুখস্থ করে এগুলি পরীক্ষার খাতায় আসে লেখে, ওগুলি করে তাদের আকিদা কি হয়ে যায়, তাদের আকিদা নষ্ট হয়ে যায়, ইমান আকিদা ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েদের ইমান আকিদা মুহূর্তের মধ্যে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। এই শিরিক কুফর সেখানে লেখা আছে বিভিন্ন বই পুস্তকের মধ্যে। তাই এইটার অর্থাৎ আপনার ভোটের মাধ্যমে এমপি আপনি নির্বাচন করেন, সেই এমপি গিয়া সংসদে আইন পাশ করে, এমন আইন পাশ করে, এমন শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করে, একসাথে সারা দেশের মানুষকে কি শিরিক কুফরের মধ্যে লিপ্ত করে ফেলে। এগুলি করতে বাধ্য হয়, এগুলো পড়তে বাধ্য ছাত্রছাত্রীরা। আর আপনি যদি সৎ লোকের ভোট দিতেন, যে সৎ লোক পাশ করলো না, এখন আপনি কাকে ভোট দিবেন? তাহলে আপনার দুইটা অপশন, একটা সৎ লোক আর একটা হচ্ছে অসৎ লোক। তাহলে আপনি কইলেন যে সৎ লোকটা পাশ করতো না, কী করি? তাহলে আপনি অসৎ লোকের ভোট দিয়ে দিলেন, তাহলে অসৎ লোকের ভোট দিলে সব পাপ আপনার কাছে আসবে। আর আপনি সৎ লোকের ভোট দিলেন, সে পাশ করলো না, কিন্তু আপনি যে চেষ্টা করছেন, এই চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। অথবা আপনি বললেন যে অসৎ লোক পাশ করবে, তারে ভোট দিতাম না, সৎ লোক পাশ করবে না, তাকেও ভোট দিবে না, তাহলে আপনাকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। ভোট দেওয়া থেকে বিরত থাকলে সেটাও একটা ভালো কাজ, সেটাও আপনি করতে পারেন, কিন্তু অসৎ লোকের ভোট দিলে পাপ হবে। আর যদি সৎ লোকের ভোট দেন, সে পাশ না করলে আপনি চেষ্টা করছেন, এই চেষ্টার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। তো এইরকমই সংসদ সদস্যরা দেখা যায় যে নির্বাচনের সময় আওয়ামী লীগের লোকও দাঁড়ায়, বিএনপির লোকও দাঁড়ায়, আবার অন্য ইসলামিক দলের লোকও দাঁড়ায়, আবার চরমানের লোকও দাঁড়ায়, আবার জামাত ইসলামের লোকও দাঁড়ায়, সৎ অসৎ সবই আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দেবেন। আপনি যদি ভোট দেওয়া অসৎ লোকদেরকে এমপি বানান, তারা সংসদে গিয়ে যত দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, শিরিক কুফর রাষ্ট্রীয়ভাবে বই পুস্তকের মধ্যে লিখে চালু করবে, এগুলির প্রত্যেকটার পাপ আপনার আমলনামায় আসবে, কারণ আপনি সাহায্য করছেন, সহযোগিতা করছেন। যেমন ধরেন শেখ হাসিনায় বা খালেদা জিয়া রাস্তা দিয়ে মানুষ খুন করেনি, কিন্তু আদালতে তাদেরকে ফাঁসির, যেমন শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে, কারণ কি সে নির্দেশ দিছে, এই নির্দেশের কারণে হুকুমের আসামি হয়েছে, সে সরাসরি খুন করতে আসেনি, তাহলে সে সমর্থন করছে খুনকে। নির্দেশ দেওয়া মানে সমর্থন করা, বৈধতা দেওয়া, এই জন্য তাকেও কি ফাঁসির আদেশ দিয়েছে। তো এরকমই যে পাপ করে এবং পাপীকে পাপ করতে সাহায্য করে, সহযোগিতা করে, সমর্থন করে, ওই যে পাপ করে তার যেই পাপ, সমর্থন যে করে তারও কি সেই পাপ। আবার যে নেক কাজ করে, নেক কাজে সহযোগিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নেক কাজ করলে সে যে সওয়াব পাবে, আর যে নেক কাজে সহযোগিতা করলে সেও কি এটার সওয়াব পাবে। এই বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং হাদিস যদি আপনারা পড়েন তাহলে কি বুঝতে পারবেন। অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে, অনেক হুজুরদের কি আছে, বিশেষ করে যেমন মাওলানা আহমদুল্লাহ সাহেব, ওনারও একটা বক্তৃতার মধ্যে আছে যে আপনি যদি জেনে শুনে চাঁদাবাজকে ভোট দেন, দুর্নীতিবাজকে ভোট দেবেন,
সে দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে সে যেই পাপ, তার আমল নামে যেই পাপ হবে, আপনার আমল নামে কি সেই পাপ হবে, আপনারও সেই পাপ হবে। এই জন্য অনেকে আবার আছে জান্নাও কি না জানার ভান করে, না জান্না না জানার ভান করা যাবে না। আপনার জান্না না জানার ভান করলে সেটা কি আপনার অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনার আমার সকলের অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো এই জন্য আপনাকে 4 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, আপনাকে দেখতে হবে এদের মধ্যে কে ভালো। দেখেন, ভোট দেওয়া ফরজ না, আবার রাজনীতি করা কি ফরজ না, এগুলো হচ্ছে জায়েজ। রাজনীতি করা জায়েজ, ভোট দেওয়া কি জায়েজ। সকল দলের আলেম ওলামার মধ্যে এই বিষয়ে কি স্বয়ংক্রিয়ভাবে ইজমা হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে। যেমন ধরেন যারা রাজবিয়া সুন্নি, তাহির হুজুর, চেয়ার মার্কা, মোমবাতি মার্কা, তারাও ভোট দেয়, রাজনীতি করে সুন্নি। এরপরে আহলে হাদিস, তাদের কর্মী সমর্থক যারা আছে, আহলে হাদিস যারা করে তারাও ভোট দেয়, তারাও রাজনীতি করে। জামায়াত ইসলামের রাজনীতি করে, ভোট দেয়। অর্থাৎ দেশের সব মুসলমান যারা মুসলিম ও মুসলিম আলেম ওলামা, সব দলের আলেম ওলামা, কওমি বলেন, আলিয়া বলেন, স্কুল কলেজ বলেন, সবাই, সকল জনগণের, সকল ঘরানার আলেমের মধ্যে কি স্বয়ংক্রিয়ভাবে ঐক্যমত হয়ে গেছে, ইজমা হয়ে গেছে যে ভোট দেওয়া জায়েজ এবং রাজনীতি করা কি জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাজনীতি ছিল না, ভোট ছিল না, সেই জন্য কি এখন করা যাবে না? করা যাবে। এটা হচ্ছে কোরআন এবং অর্থাৎ ইসলামী আইনের 4টে উৎস। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমার দ্বারা এটা জায়েজ হয়ে গেছে। তাহলে দেখেন, যেটা বলতেছিলাম যে ভোট দেওয়া, রাজনীতি করা এটা ফরজ না, এটা হচ্ছে জায়েজ। যেমন ধরেন এই মাদ্রাসায় পড়া কি সুন্নত, ওয়াজিব, ফরজ এরকম কিছু না, কোনোটাই না। মাদ্রাসায় পড়া হচ্ছে জায়েজ, কিন্তু ইসলামিক জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। মাদ্রাসা হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। মাদ্রাসা হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ, মাদ্রাসায় পড়া ফরজ না। ঠিক তেমনিভাবে রাজনীতি এবং ভোট এটা ফরজ না, কিন্তু রাজনীতি এবং ভোট ক্ষমতায় যাওয়ার একটা মাধ্যম, ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করার একটা পথ বা মাধ্যম। যেমন ধরেন, আপনি পরীক্ষা দিতে যাইবেন ঢাকা, পরীক্ষার কেন্দ্রে ঢাকা যাওয়া আপনার জন্য জরুরি, কিন্তু আপনি সিএনজিতে যান, বাসে যান, অটো গাড়িতে যান, সেটা আপনার ব্যাপার। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার এগুলো হচ্ছে এক একটা মাধ্যম, আপনি যে কোনোভাবে যেতে পারেন, হাইটেও যেতে পারেন, সমস্যা নেই। তাই ঠিক তেমনিভাবে রাজনীতি এবং ভোট এটা হচ্ছে দিন কায়েম করার একটা মাধ্যম, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার একটা মাধ্যম। মাদ্রাসা পড়া যেমন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার একটা মাধ্যম, এটা এরকম, এগুলো হচ্ছে জায়েজ। তাই ঠিক তেমনিভাবে যে আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন, এরপরে হচ্ছে দিন কায়েম করা, কোরআন হাদিসের যে বিধিবিধান আছে সেগুলি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ফরজ। দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ। আর রাজনীতি এবং ভোট এটা হলো একটা মাধ্যম, এরকম। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।